আজ থেকে শুরু হলো ষষ্ঠদশ অসম বিধানসভার প্রথম অধিবেশন। 4 দিন ব্যাপী কর্মসূচিকে নিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বিধানসভা অধিবেশন। রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশনের কার্যসূচি শুরু হয়। প্রাণীর শিল্পী জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে সিঙ্গাপুরে নতুন চাঞ্চল্য। তদন্তে উঠে এসেছে ইয়টে ওঠার পরই মদ্যপান করেছিল জুবিন। ইয়টের ক্যাপ্টেন ও কর্মীদের গাফিলতির অভিযোগ তুলেছে সিঙ্গাপুরের আইনজীবী। 13 বছর পর ফের ভোট হতে চলছে হাওড়া পুরসভায়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হাওড়ায় নির্বাচন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি হাওড়া পুর নিগমের ওঠা দুর্নীতির তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহর বিরুদ্ধে করা মন্তব্য মামলায় একাধিক শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে তীব্র ভৎসনার মুখে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়। শপথের পর প্রথম দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী। আজ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দফতরের কাজে খতিয়ানের পাশাপাশি সম্প্রতির নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা। বৈঠকের দিকে চোখ ওয়াকিবহুল মহলে। তামিলনাড়ুতে ফের রাজ্য সঙ্গীতকে নিয়ে বিতর্ক। ফের বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃতীয় গান হিসাবে গাওয়া হলো রাজ্য সঙ্গীত তামিল থাই ভাজুতু। ঘটনাকে ঘিরে সবর ডিএমকে। যে দেশের গায়ে গণহত্যার কলঙ্ক রয়েছে তাদের কাশ্মীর নিয়ে কথা বলাটা হাস্যকর। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক বিতর্ক সভায় পাকিস্তানকে তোপ দাগলেন হারিস পাবথানানি। এক ধাক্কায় 8,000 কর্মীকে ছাঁটাই করে দিয়েছে মেটা, জানিয়ে ইতিমধ্যে তুমুল বিতর্কে পড়েছে মার্ক জুকারবার্গের সংস্থা। ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী। দীর্ঘ ফোন আলাপে তুমুল বাক বিতণ্ডাতেও জড়িয়ে পড়েছে দুই রাষ্ট্রনেতা।